আচ্ছা, আমরা ছক্কার এখানে 3 নম্বর আমি লেকচারগুলো এইভাবেই সাজাইছি, যাতে 1 নম্বর হলো বেসিক, 2 নম্বর হচ্ছে মুদ্রা অঙ্ক, 3 নম্বর হলো কি সংখ্যার অঙ্ক। তাহলে সম্ভাবনা 3য় নম্বর লেকচার হলো ছক্কার অঙ্ক, ঠিক আছে। তো এর আগে আমরা 4টি মুদ্রা অঙ্ক শিখেছি, এখন আমরা 2টি ছক্কার অঙ্ক কিভাবে আমরা করব সেটা এখন শিখব, ঠিক আছে। লেখো সবাই, 2টি ছক্কা নিক্ষেপ পরীক্ষায় 2টি ছক্কা একত্রে একবার নিক্ষেপ পরীক্ষায় নমুনা ক্ষেত্রটি লিখো এবং নিচের সম্ভাবনাগুলো বের করো। 1 নম্বরে লেখো, উভয় ছক্কায় একই সংখ্যা পাওয়ার সম্ভাবনা। 2 নম্বরে লেখো, উভয় ছক্কার সংখ্যা দুটির সমষ্টি 7 হবার সম্ভাবনা। 3 নম্বরে লেখো, উভয় ছক্কার সংখ্যা দুটির সমষ্টি 7 এবং তার বেশি হবার সম্ভাবনা নির্ণয় করো। আচ্ছা, একটু মনোযোগ দাও। বলা হলো যে 2টি ছক্কা একত্রে একবার নিক্ষেপ পরীক্ষায় নমুনা ক্ষেত্রটি লিখো এবং নিচের সম্ভাবনাগুলো বের করো। তো এর আগে আমরা প্রথম লেকচারে আমরা শিখেছিলাম, বা প্রথম যেটা আমরা পার্ট 1-এ শিখেছিলাম যে হ্যাঁ আচ্ছা, যে 2টি ছক্কা কীভাবে আমরা নিক্ষেপ করি, তাই না। প্রথমে আমাকে জানতে হবে একটি ছক্কার ফলাফলটা কি, 1 2 3 4 5 কত বলো 6। তো এইখানে সমাধানে আমরা লিখব, দেখো যে দেখো 2টি ছক্কা একত্রে দেখছো একবার নিক্ষেপ পরীক্ষায় নমুনা ক্ষেত্রটি হবে নিম্নরূপ। দেখো তাহলে আমার ফলাফল কত, 1 2 3 4 5 আর কি বলো 6। হ্যাঁ, তাহলে এইটা হলো কি বলো একটি ছক্কা, তাই না। একটা ছক্কার ফলাফল 1 2 3 4 কত বলো 5 6। এদিকেও আমি কি নেব, একটা নেব। তাহলে 1 দেখো 2 3 4 5 আর কি বলো 5 আর কি বলো 6। তাহলে এদিকেও একটা ছক্কা এবং কি এদিকেও একটা ছক্কা আমি পাইলাম। এই একটা, এই 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 এই, তাই না। এর সাথে এই এই দেখো, এই হলো আমার এলাকা বা নমুনা ক্ষেত্র। ওকে, তাহলে এখন আমরা যে কাজটা করবো একটু মনোযোগ দাও। এটা তো বোঝো সবাই, যখন 2টি ছক্কার ফলাফল হবে ডান দিকে একটা লিখব আর বামে একটা লিখব। এখন আমরা কি করব, 1-এর সাথে কার বলো 1, 1-এর সাথে কত 1 2, তাহলে 1 3, তাই না। তারপর কত বলো 1 4, তারপর কত 1 5, তারপর কত বলো 1 6। তার মানে 1-এর সাথে সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার কার বলো 2, 2-এর সাথে 1, এই যে 2-এর সাথে কত বলো 2, এই যে উপরেরটা। 2-এর সাথে কত বলো 3, 2-এর সাথে কত বলো 4, 2-এর সাথে কত বলো 5, 2-এর সাথে কত বলো 6। এবার কি বলো 3-এর সাথে কত বলো 1, 3-এর সাথে কত বলো 2, তারপর কি বলো 3-এর সাথে কত বলো 3, তারপর কি বলো 3-এর সাথে 3, 3-এর সাথে কত বলো 4, 3-এর সাথে কত বলো 5, 3-এর সাথে কত বলো 6। ঠিক আছে, 3-এর সাথে কত বলো, এবার 4-এর সাথে কত 1, 4-এর সাথে কত 2,
4-এর সাথে কত 3, 4-এর সাথে 4, 4-এর সাথে 5, 4-এর সাথে কত বলো 5, 4-এর সাথে কত বলো 6। এবার কি বলো 5-এর সাথে 1, 5-এর সাথে কত 2, 5-এর সাথে কত 3, 5-এর সাথে কত 4, 5-এর সাথে 5, 5-এর সাথে কত বলো 6। এবার কি বলো 6-এর সাথে 1, 6-এর সাথে 2, 6-এর সাথে কত 3, 6-এর সাথে 4, 6-এর সাথে 5, আর কি বলো 6-এর সাথে 6। ওকে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এইটা হলো দুটি ছক্কার নিক্ষেপ পরীক্ষায় মোট নমুনা বিন্দুর সংখ্যা। এখানে কি লিখব? নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n সমান 6/2 সমান কত বলো 36। অর্থাৎ এই দুটি ছক্কার নিক্ষেপ পরীক্ষায় মোট ফলাফল কত পেলাম বলো 36। ওকে, কারো কোনো বুঝতে সমস্যা নাই তো? আচ্ছা, তাহলে এখন আমরা প্রশ্নে চলে আসবো। সবাই একটু ভালো করে মনোযোগ দাও। প্রথম প্রশ্নটা কি আছে বলো? প্রথম প্রশ্নটা কি আছে? উভয় ছক্কায় কি বলছে বলো? একই সংখ্যা পাওয়ার সম্ভাবনা। আচ্ছা, একটু এই যে ছক্কাটা আমরা ফেলেছি, এটা হলো প্রথম ছক্কার মান, এটা হলো কি দ্বিতীয় ছক্কার মান। এটা কি প্রথম ছক্কার মান, এটা হলো কি বলো দ্বিতীয় ছক্কার মান। তাহলে আমি ঘটনা কি ধরবো? 1 নম্বরে ধরি, 1 নম্বরে লেখো, ধরি এ সমান কি বলো উভয় ছক্কায় কি বলছে বলো একই সংখ্যা, এই সম্ভাবনা কেন পাওয়ার ঘটনা। আবার বুঝে নাও, কখনো যখন আমরা অঙ্ক করব তখন এই প্রশ্ন অনুসারে কি ধরবো বলো? ঘটনা ধরবো। তারপরে ঘটনার প্রেক্ষিতে আমরা কি বের করবো বলো? সম্ভাবনা। আমরা 4টা জিনিস লাগে সম্ভাবনা, মনে থাকবে? নমুনা ক্ষেত্র, নমুনা বিন্দু, নমুনা পরীক্ষণ, নমুনা ক্ষেত্র, নমুনা বিন্দু, ঘটনা, তারপরে কি বলো? সম্ভাবনা। তাহলে ঘটনা ছাড়া সম্ভাবনা হবে না। ওকে, তাহলে আমরা এ হলো কি বলো উভয় ছক্কায় একই সংখ্যা পাওয়ার ঘটনা। একটু মনোযোগ দাও। তাহলে এ সমান দেখো একটু খুব সহজ হিসাব, এখানে খুব সিস্টেমেটিক্যালি এই মুদ্রার অঙ্কগুলো বা ছক্কার অঙ্কগুলো এমনভাবে করা হয়ে থাকে, একটা সিকোয়েন্স মেনটেন করে, যেভাবেই যে অঙ্কই দিই না কেন আমরা একই সংখ্যা। দেখো তো 1 1 একই সংখ্যা না, 2 2 একই সংখ্যা না, 3 3 একই সংখ্যা, 4 4 5 5 6 6 এইভাবে আছে না? দেখো এইভাবে আছে না? তাহলে এটা তুমি এটা না দেখেও লিখতে পারো হুবহু। কিভাবে লিখতে পারবা? তাহলে কত বলো? প্রথম ঘরে 1-এর সাথে 1 থাকবে, দ্বিতীয়টায় কি বলো 2-এর সাথে 2, 3-এর সাথে 3, 4-এর সাথে কত বলো 4, 5-এর সাথে কত 5, 6-এর সাথে কত বলো 6। তাহলে এখানে ফলাফল কয়টা দাঁড়ালো বলো? 6টা। ঠিক আছে, ফলাফল কয়টা দাঁড়ালো বলো? 6টা। তাহলে সম্ভাবনা নিয়ম অনুসারে যে প্রবাবিলিটি এর সমান কত হবে বলো? যে টোটাল ফলাফল কত বলো? এখানে 36 বাই কত 6 কত হয় দেখো, 6 ভাগ কত 36 কত হলো 0.17 ধরে নেব। আচ্ছা, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারছো এটুকু? আচ্ছা, এবার তাহলে কি দাঁড়ালো বলো? একই সংখ্যা। ওকে, আচ্ছা 2 নম্বরে আসো। কি বলছে? উভয় ছক্কার কি বলছে বলো? সংখ্যা দুটির 2 নম্বরে বলছে উভয় ছক্কার সংখ্যা দুটির সমষ্টি কত বলছে বলো? 7 হবার সম্ভাবনা। তাহলে আমরা কি লিখবো? ধরি b সমান, লেখো ধরি b সমান কি বলো? উভয় ছক্কার কি বলছে বলো? সংখ্যা দুটির সমষ্টি কি বলছে বলো? 7 হবার কি বলো? ঘটনা। এই সম্ভাবনা না কিন্তু, কি বলো? ঘটনা। তাহলে দেখো 7 হবার ঘটনা। তাহলে দেখো, তাহলে b সমান ওখানে সম্ভাবনা, কিন্তু আমরা ঘটনা ধরবো তারপরে সম্ভাবনা বের করব, মনে থাকবে? আচ্ছা, একটু মনোযোগ দাও। আমরা এমনি এটা না দেখেও হিসাব করতে পারি। যেমন প্রথম ঘরে দেখো 1-এর সাথে প্রথম ঘরটা যদি আমরা বিবেচনা করি,
1-এর সাথে কত যোগ করলে 7 হয়? 6 আছে, 1 আর 6 হলো। তাহলে এটা কি হলো বলো? 1 আর কত বলো? 6। এবার দ্বিতীয় ঘরে যদি বিবেচনা করি 2-এর সাথে কত যোগ করলে 6 হয়? উভয় সরি 2-এর সাথে কত যোগ করলে 7 হবে? সরি আমার বলে নাও। প্রথম ঘরে 1-এর সাথে কত যোগ করলে 7 হবে বলো? 1 আর 6। এবার দ্বিতীয় ঘরে যখন আমরা বলবো যেহেতু যোগফল কত বলো? 7, তাহলে যোগফল যদি 7 হয় তাহলে কত? 2-এর সাথে কত বলো? 5। তাহলে কত? 2-এর সাথে কত হলো বলো? 5। এবার তৃতীয় ঘরে যদি আমরা বিবেচনা আবার বুঝে নাও, 2-এর সাথে কত হলো বলো? 5। এবার যদি আমরা তৃতীয় ঘর বিবেচনা করি তাহলে তৃতীয় ঘরে কত বলো? 3-এর সাথে কত বলো? 4। 3-এর সাথে কত বলো? 4। ওকে। আবার যদি 4-এর সাথে কত বলো? 3। 4-এর সাথে কত বলো? 3। আবার কি বলো? 5-এর সাথে কত বলো? 2। 5-এর সাথে কত? 2। আবার 6-এর সাথে কত বলো? 1। দেখছো কি সিকোয়েন্সে আসছে? এটা অটোমেটিক্যালি চলে যাবে, তুমি যেভাবে অঙ্ক সাজাও না কেন। তাহলে এখানে ফলাফল কয়টা দাঁড়ালো বলো? এটাও কয়টা দাঁড়াচ্ছে বলো? 6টা আগেরটা। তাহলে প্রবাবিলিটি বি সমান, অতএব প্রবাবিলিটি বি সমান কত বলো? 6। এটা হলো কত বলো? 36। তাহলে কত? পয়েন্ট কত বলো? 17। ওকে। আচ্ছা, এইখানে আমি ধরো 7 বললাম না, বললাম হলো যোগফল 10 হওয়ার সম্ভাবনা কত? উভয় ছক্কার সংখ্যা দুইটির যোগফল কত বলছে বলো? 10 হওয়ার সম্ভাবনা কত? তাহলে বলো তো প্রথম ঘরে 10 হবে? হবে না। দ্বিতীয় ঘরে হবে না, তৃতীয় ঘরে হবে না, চতুর্থ ঘরে 4-এর সাথে কত বলো? 4-এর সাথে কত বলো? 6 যোগ করলে কত? 10। পঞ্চম ঘরে কত বলো? 5-এর সাথে 5। ষষ্ঠ ঘরে কত বলো? 6-এর সাথে 4। তাহলে কয়টা ফলাফল দাঁড়ালো? 3টা। তাহলে কত? 3 ভাগ কত? 36। ওকে। তাহলে বুঝছো যে যেভাবেই আসুক ওই ফরম্যাটে হিসাব করবা। আচ্ছা, আমরা যেহেতু এটা 3টা অঙ্ক দিয়েছি সেই হিসাবে করে নিই। এবার বলছে 3 নম্বর অপশনে কি বলছে দেখো, উভয় ছক্কার সংখ্যা দুটির কি বলছে বলো? সংখ্যা দুটির সমষ্টি 7 এবং তার বেশি হবার সম্ভাবনা। তাহলে ধরি সি সমান 3 নম্বর অপশনে। ওকে, যে সি ধরি সি সমান কি বলছে বলো? উভয় ছক্কার সংখ্যা দুটির সমষ্টি দেখো 7 এবং তার বেশি হবার কি বলো? ঘটনা। তাহলে দেখো সি সমান 7 এবং তার কি বলো? বেশি। 7 এবং বেশি। দেখো এই লাইন একটু মনোযোগ দাও, 7 এবং তার বেশি। এই 7 এবং তার কি বলো? বেশি। তাহলে এখন আমরা যদি ওইভাবে নাও বুঝি তাহলে দেখো কিভাবে আমরা করতে পারি। প্রথম ঘরে কত বলো? 1 6 আর নাই। এবার দ্বিতীয় ঘরে আসবো কত? 2 5। 2 5 হলো একটা। তারপরে 2 6 হলো 7 এবং কি বলো? 7-এর বেশি। এবার তৃতীয় ঘরে আসো, 3-এর সাথে কত বলো? 4। 3-এর সাথে 4। তারপর কত বলো? 3 5। তারপর কত বলো? 3 6। তারপর কত বলো? চতুর্থ ঘরে কত? 4 3 4 4 4 5 আর কত বলো? 4 6। পঞ্চম ঘরে যদি আমরা আসি তাহলে কত? 5-এর সাথে কত? 2। 5-এর সাথে কত? 3। 5-এর সাথে কত? 4 আর কি বলো? 5-এর সাথে 5 আর কত বলো? 5-এর সাথে কত বলো? 6। আবার যদি আমি ষষ্ঠ ঘরে আসি কত বলো? 6-এর সাথে 1, সবগুলোই হবে তাই না? 6-এর সাথে 2, 6-এর সাথে কত বলো? 3, 6-এর সাথে 4, 6-এর সাথে 5 আর কি বলো? 6-এর সাথে 6। তাহলে এখানে কি দাঁড়ালো বলো? মোট দাঁড়ালো কত বলো? 21। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তাহলে কি দাঁড়ালো বলো? মোট কতটা দাঁড়ালো বলো? 21টা। তার মানে এই অঞ্চলের সবগুলাই হচ্ছে 7 এবং কি বলো? 7-এর বেশি। তাহলে এখানে কি হবে বলো? প্রবাবিলিটি অফ কত বলো? সি। সি সমান কত হলো বলো? 36 21। কত হলো রেজাল্ট? পয়েন্ট কত বলো? 58। ওকে। তাহলে আমরা যদি মুদ্রার অঙ্ক আমরা যেভাবে শিখলাম কমপক্ষে, কিন্তু ছক্কার বেলায় কমপক্ষে বড় জোর এরকম
সাধারণ কথা বলবে না, তোমরা একটু বুঝে নাও যে যেভাবেই অঙ্কগুলো দিক না কেন তোমরা এই ফরম্যাটটা বুঝবা, ঠিক আছে? যে আমরা সব কিছু একটা সিকোয়েন্স মেনটেন করবে। ওকে, তাহলে আমরা প্রথম লেকচারে কি ছিল? বেসিক ক্লাস, দ্বিতীয় হলো হচ্ছে মুদ্রা, তৃতীয়টা হলো ছক্কা, ঠিক আছে?